মুভির শুরুতে আমরা ম্যাথিউ নামের এক তরুণকে দেখি। সে আমেরিকা থেকে প্যারিসে এসেছে পড়াশোনার জন্য। সিনেমার প্রতি তার অসাধারণ আগ্রহ, প্রায় সব ধরনের মুভিই সে দেখে ফেলেছে। একদিন রাস্তায় হাঁটার সময় ম্যাথিউ দেখতে পায় কিছু মানুষ সরকারের বিরুদ্ধে আন্দোলন করছে। সেখানেই তার পরিচয় হয় ইজাবেলা নামের এক মেয়ের সাথে। ইজাবেলা জানতে পারে ম্যাথিউ এখানে একা, তার কোনো বন্ধু নেই। তখনই সে ম্যাথিউকে তার যমজ ভাই থিওর সঙ্গে পরিচয় করিয়ে দেয়। সিনেমা নিয়ে কথা বলতে বলতে তিনজনের মধ্যে দ্রুত বন্ধুত্ব গড়ে ওঠে। হঠাৎ পুলিশ এসে লাঠিচার্জ শুরু করলে সবাই ছত্রভঙ্গ হয়ে যায়। পরে রাতে তারা একসাথে হাঁটতে হাঁটতে আবার সিনেমা নিয়ে আলোচনা করতে থাকে। ম্যাথিউ খুব খুশি হয়, নতুন শহরে সে অবশেষে বন্ধু পেয়েছে। পরদিন থিও ম্যাথিউকে ডিনারের জন্য তাদের বাসায় আমন্ত্রণ জানায়। সেখানে ইজাবেলা তাদের বাবা মার সাথে ম্যাথিউর পরিচয় করিয়ে দেয়। তাদের বাবা মা কাজের জন্য প্রায় বাইরে থাকে এবং প্রতি মাসে এসে তাদের জন্য চেক রেখে যায়। সেই রাতে পরিস্থিতি একটু অদ্ভুত দিকে মোড় নেয়। ইজাবেলা ম্যাথিউকে কিস করে এবং সেখানে থাকতে বলে। প্রথমে দ্বিধায় থাকলেও ম্যাথিউ থেকে যায়। মধ্যরাতে বাথরুমে যেতে গিয়ে ম্যাথিউ এক অদ্ভুত দৃশ্য দেখে। ইজাবেলা ও থিও উলঙ্গ হয়ে একসাথে ঘুমাচ্ছে, যা দেখে সে অবাক হয়ে যায়। পরদিন সকালে ইজাবেলা ম্যাথিউয়ের চোখে কিস করে তাকে ঘুম থেকে উঠায়। এরপর তাকে বাথরুমে নিয়ে যায়। সেখানে থিও উলঙ্গ ছিল। ইজাবেলা ম্যাথিউকে জানায় তারা যমজ। ছোটবেলা থেকেই তারা সবকিছু একসাথে করে, ঘুমানো, গোসল করা, নিজেদেরকে তারা আলাদা ভাবে না। থিও ম্যাথিউকে বলে, তুমি তো একাই থাকো, যদি চাও তবে তুমি আমাদের সাথে এসে থাকতে পারো। এতে ম্যাথিউ কিছুটা বিব্রত হলেও পরে সে তাদের সাথে এসে থাকতে শুরু করে। একদিন তারা একটি গেম খেলে, যেখানে যে জিতবে অন্যদেরকে তার কথা মানতে হবে। থিও গেমটি জিতে যায়। সে ইজাবেলা আর ম্যাথিউকে বলে তার সামনে ইন্টিমেট হওয়ার জন্য। গেমের রুলস অনুযায়ী ইজাবেলা তাদের সামনেই সমস্ত পোশাক খুলে দেয়। এইসব দেখে ম্যাথিউ সহ্য করতে পারে না। সে ছুটে বাথরুমের দিকে যায়, কিন্তু থিও তাকে ধরে ফেলে আর ইজাবেলা এক এক করে ম্যাথিউয়ের সমস্ত পোশাক খুলে দেয়। তাকে এই অবস্থায় দেখে ইজাবেলা হাসতে শুরু করে। তারপর ম্যাথিউ ইজাবেলার সাথে ইন্টিমেট হয়। এটা ইজাবেলার প্রথমবার ছিল, আর এই সব কিছু থিও দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল। সেদিন রাতে ইজাবেলা আর ম্যাথিউ আবার ইন্টিমেট হয়। এভাবেই দিন কাটছিল তাদের। একদিন গোসল করতে করতে ম্যাথিউ আর থিও গল্প করছিল। তখন ইজাবেলা এসে তাদের সঙ্গে যোগ দেয়। ইজাবেলা ম্যাথিউয়ের গুপ্তলোম কাটতে লাগে, কিন্তু এটা ম্যাথিউয়ের একদম ভালো লাগে না। সে বলে, তোমরা সবসময় বাচ্চাদের মতো ব্যবহার কেন করো, এটা ভুল। এরপর একদিন ইজাবেলা আর ম্যাথিউ ডেটে যায়। এদিকে থিও একটি মেয়েকে বাড়িতে নিয়ে এসে ইন্টিমেট হচ্ছিল। ইজাবেলা ফিরে এসে যখন এটা দেখে তখন সে কান্না করতে শুরু করে। তার ভাই অন্য কোনো মেয়ের সাথে ইন্টিমেট হচ্ছে, এটাতে তার খুবই খারাপ লাগে। পরের দিন ইজাবেলা ঘরের মধ্যে একটি বিছানায় যায় আর বলে, যখন আমরা ছোট ছিলাম তখন থিও আর আমি বিছানার মধ্যে উলঙ্গ হয়ে শুয়ে থাকতাম। তারপর তারা তিনজনে মিলে বিছানায় উলঙ্গ হয়ে শুয়ে পড়ে। বেশ অনেকটা সময় কেটে যায়। তারপর তার বাবা মা ওখানে এসে সবকিছু দেখতে পায়। ভাই বোন আর বন্ধুকে এমনভাবে শুয়ে থাকতে দেখে তাদের খুবই খারাপ লাগে। তারা টেবিলের উপর চেকটা রেখে চলে যায়। কিছুক্ষণ পর ইজাবেলার যখন ঘুম ভাঙে, সে দেখে টেবিলের উপর চেক রাখা। ইজাবেলা বুঝে যায় ঘটনাটা কি ঘটেছে, এজন্য সে খুবই বিষণ্ণ হয়ে পড়ে। সে ঠিক করে নিজেকে শেষ করে ফেলবে। তখন বাইরে আন্দোলন চলছিল। একটা পাথর ঘরে এসে পড়ে। এই কারণে ম্যাথিউ আর থিওর ঘুম ভেঙে যায়। তারা গিয়ে ওই আন্দোলনে যুক্ত হয়। ম্যাথিউ থিও আর ইজাবেলাকে বোঝায় এই আন্দোলন থেকে দূরে যাওয়ার জন্য, কিন্তু ম্যাথিউয়ের কথা কেউ শোনে না। থিও গিয়ে পুলিশের উপর হামলা করে। ম্যাথিউ বুঝতে পারে এই বিশৃঙ্খলার মধ্যে থাকলে তার ভবিষ্যৎ নষ্ট হবে। অবশেষে সে ইজাবেলা ও থিওকে ছেড়ে চলে যায়। এখানেই মুভিটি শেষ হয়।